কোজাগরী লক্ষ্মী পুজোর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই আশা করছি খুব ভালো করে পুজো কাটিয়েছেন। কিছুদিন আগেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো গেল। অবশ্যই আপনারা সবাই ব্যস্ত ছিলেন এবং খুব ভালোভাবে কাটিয়েছেন। এই ব্যস্ততার মধ্যে আমিও ছিলাম, যার জন্য আমি ভিডিও অনেক দিন পোস্ট করতে পারিনি। তবে হ্যাঁ, অনেকগুলো ভিডিও পেন্ডিং রয়েছে যেগুলোকে এডিট করা হয়েছে। আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। আপনারা কিন্তু আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। ভীষণই ইনফরমেটিভ ভিডিও, তো আপনারা দেখতে থাকুন। আর এখানে দেখুন, আমি আমার মা লক্ষ্মীকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আজকের দিনে এই কোজাগরী লক্ষ্মী পুজো করেছেন আর কিভাবে করেছেন আমাকে কিন্তু সেটাও কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন, আমি খুব সুন্দর একটা পদ্ম ফুল নিয়ে এসেছি। ফুল দেখলেই যেন না আমার এত আনন্দ হয়ে যায়, মনে হয় যেন একটা পদ্ম ফুলের গাছ যদি আমার কাছেও থাকতো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই ব্যালকনিটা নিয়ে কিছু একটা চিন্তাভাবনা করছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আমি এটা পুরোটা এখনও ভিডিও করে উঠতে পারিনি। তো আমার ঠাকুর মন্দিরটা আপনি দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা ঘরের ভেতরে নয়। তো আমার একটা ছোট্ট ব্যালকনি ছিল, সেটাকে আমি পুরোটা কাঁচ দিয়ে ঘিরে নিয়েছি আর এখানেই ঠাকুর ঘরটা করেছি। তো আজকে যেহেতু পূর্ণিমার একটা খুব ভালো দিন, লক্ষ্মী পূর্ণিমা, তাই আমি আজকের ঠাকুরগুলোকে এখানেই স্থাপন করে দিলাম আর খুব সুন্দর করে প্রত্যেকটা ঠাকুর সাজিয়ে নিয়েছি। অনেকেই বলেন যে শোবার ঘরে ঠাকুর রাখতে নেই, আর রাখলেও অনেক ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে, অনেক রেস্ট্রিকশনস থাকে, যেখানে একটা পর্দা টাঙিয়ে দিতে হয়। তো আমাদের যেহেতু ছোট বাচ্চার ঘর আর সবসময় দেখে ওঠাটা সম্ভব হয় না, কে কখন কিভাবে ছুঁয়ে দিচ্ছে, সেই জন্য আমি এই জায়গাটাতে একটা সেপারেট ঠাকুর ঘর করে নিয়েছি। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমার ঠাকুর ঘরটা একটু সেপারেট হবে। তো বুঝতেই পারছেন, ভগবান যখন দিয়েছে ভগবানের জন্য আমাদেরকে ভাবা উচিত। কেননা এই যে আমি সেবা করার সুযোগ পাচ্ছি, এটাই হয়তো ভগবানের ইচ্ছে। তো যাই হোক, আজকের ভোগগুলো দিয়ে দিলাম, তারপরে পাঁচালি পরেই আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। কোজাগরী কথাটির অর্থ হলো কে জেগে আছে। তো আজকের যে পূর্ণিমাটি রয়েছে, এখানের নিয়ম হচ্ছে কিন্তু জেগে থাকা। তো অনেকেই জেগে থাকতে পারেন না। তো কারা কারা আজকের দিনে জেগেছেন বা জাগবেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।